আজকে শিখবো আমরা বহুপদী সংখ্যামালা। তো বহুপদী সংখ্যামালা বলতে আমরা কি বুঝি আগে সেই সম্বন্ধে জানতে হবে। তো যদি আমি একটা গল্প করি যে ধরো কোনো একটা কাজে 21 জন লোক যোগ দিল এবং প্রত্যেকে 5 টাকা করে পেল, তাহলে তারা মোট কত টাকা পেল? লোক সংখ্যা ছিল, ধরে নাও লোক সংখ্যা ধরে নাও 1 জন, প্রত্যেকে পায় কত? প্রত্যেকে কাজ করেছে, প্রত্যেকে পায় ধরে নাও 5 টাকা। তাহলে এখানে এই মোট কত পায়, মানে যতজন লোক আছে তারা মোট কত টাকা দিতে হয়? মোট টাকা পাবে কত হবে? 5x টাকা, 5x টাকা। এটা লেখার পেছনে দুটো কারণ, কোনটা চলরাশি কোনটা ধ্রুবক। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে চলরাশি কিন্তু 1 জন থেকে বদলে যেতে পারে, 1 জন থেকে বদলে যেতে পারে। 1 জন বলতে এখানে 4 জন, 5 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন সংখ্যাটা বদলাতে পারে, কিন্তু প্রত্যেকে কত টাকা পায় এখানে কিন্তু সেটা বদলাবে না। তো চলরাশি বলতে কি বুঝি? আমি কি বলছিলাম যে চলরাশি যে মানটা বদলে যেতে পারে। তো এখানে 1 জন চলরাশি, x বলতে কত? 2 জন, 4 জন না 6 জন সেটা কিন্তু বলা নেই। তো চলরাশি বদলে যায়, মানটা বদলাতে পারে, যে যার মান বদল হয় সেটাকে বলা হয় চলরাশি। কিন্তু 5 টাকা কিন্তু প্রত্যেকেই পাবে, এইটা কিন্তু বদল হয় না, তাই এটাকে বলা হয় কি? ধ্রুবক। তো আমরা এক্সকে বলছি কি? এক্সকে বলছি ভেরিয়েবল। কি বলছি? চলরাশি বা ভেরিয়েবল, ভেরিয়েবল। আর এই 5টাকে বলছি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বা ধ্রুবক। এটাকে বলছি চলরাশি আর এটাকে বলছি ধ্রুবক। এবারে এই ধরনের আরও যে কিছু জিনিস বা আরও রাশি আমরা পেতে পারি। এখানে যদি আরও কয়েকটা রাশির কথা বলি, যদি 5x, 4x, 3x, তো এগুলোও কিন্তু এক একটা বীজগণিতিক যে সংখ্যামালা, তাতে ধরে নাও যদি এটা 5x বলি, একটা 5x বললাম, আরেকটা 4x বললাম রাশি, আরেকটা বললাম 3x। এতে কিন্তু ধ্রুবক হলো 5, এতে ধ্রুবক হলো 4, এতে ধ্রুবক হলো 3, কিন্তু চলরাশি প্রত্যেকেই কি? x। তাহলে আমরা এগুলো সব কি? বীজগাণিতিক সংখ্যামালা। তো আমি যদি বীজগাণিতিক সংখ্যামালায় এরকম লিখি যে x স্কয়ার, তাহলে সেটা কি একটা বীজগাণিতিক সংখ্যামালা? না, অবশ্যই এটা একটা কিন্তু বীজগাণিতিক সংখ্যামালা। যদি 2x স্কয়ার লিখি, সেটাও কিন্তু বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে এখানে এক্সের হলো সহগ 3, আর পাওয়ারে কিন্তু কিছু নেই, তাই এটাকে বলছি 1, তাহলে ঘাত বলবো 1। ঠিক একই রকমভাবে যদি এটা এক্সের সহগ 1, কিছু নেই মানে 1, কিন্তু ঘাত কত? 2। এখানে 2x স্কয়ার, এক্স স্কয়ারের সহগ হলো 2, কিন্তু মাত্রা হলো বা ঘাত হলো কত? 2। এই যে ঘাড়ে এই যে পাওয়ারে যেটা আছে, এটাকে আমরা বলে থাকি কি? সূচক। আর এটাকে বলে থাকি কি? এক্সকে বলে থাকি কি? নিধান। তাহলে আমাদেরকে কি জানতে হবে যে এক্স স্কয়ার যদি বলি, এক্স স্কয়ারে এতে কী হবে? এতে 2 হলো সূচক, 2 হলো সূচক, আর এক্স হলো কি? নিধান, এক্স হলো নিধান। এই পার্টটুকু জানা প্রয়োজন। তো এগুলো সব একপদী, কিন্তু একপদী সংখ্যামালা। একপদী বলতে কি বুঝি সেগুলো আমরা জানব। তো
আর একটা লিখছি আমি যে এক্স স্কোয়ার প্লাস ধরো 8 এইটা আছে। এটা কি একটা বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচকগুলি অখণ্ড সংখ্যা? এই যে যাদের চলের সূচকগুলি অখণ্ড সংখ্যা, বুঝতে পারছো? আরও যদি এই ধরনের আরও কতগুলি হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা লিখি, ধরো নাও এক্স স্কোয়ার যোগ 5x প্লাস 2, আরেকটা লিখি ধরো এক্স কিউব যোগ 3x প্লাস 9, তাহলে এটাও কিন্তু একটা বহুপদী সংখ্যামালা, এটাও কিন্তু একটা বহুপদী সংখ্যামালা, এটাও একটা বহুপদী সংখ্যামালা। কিন্তু এই বহুপদী সংখ্যামালার সূচক অখণ্ড সংখ্যা, সূচক অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা হচ্ছে যদি হয় তাহলেই বলছে সকল বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা তাদেরকে আমরা বহুপদী সংখ্যামালা বলি। কিন্তু যদি এটা ভগ্নাংশ হয়, 1-এর 2, 2-এর 3, 3-এর 5 বা মাইনাস হয়, তাহলে কিন্তু এই সংখ্যামালাটিকে আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারি না। তাহলে কি বললাম? চলের সূচক যদি অখণ্ড সংখ্যা হয়, চলের সূচক যদি অখণ্ড সংখ্যা হয়, কি বললাম? তাহলে চল একটা চলক, তার সূচক যদি অখণ্ড হয় অর্থাৎ ভগ্নাংশ বা ঋণাত্মক হলে কিন্তু তাহলে আমরা অখণ্ড সংখ্যা বলতে পারি না, মানে বলি না। অখণ্ড সংখ্যা মানে 2, 3, 4, 5, -1-এর 2 বা -2-এর 3 বা শুধু 2-এর 3 এগুলো কিন্তু হবে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পূর্ণ সংখ্যা হতে হবে। তো বলছে অখণ্ড সংখ্যা যদি হয় তাহলে কি হবে? এই সংখ্যামালাগুলিকে আমরা বহুপদী সংখ্যামালা বলে থাকি। এবারে এই যে বহুপদী সংখ্যামালা, এটা কি একচল বিশিষ্ট না দ্বিচল বিশিষ্ট এটা বুঝতে হবে। একচল বিশিষ্ট না দ্বিচল বিশিষ্ট। তো একচল বিশিষ্ট না দ্বিচল বিশিষ্ট এটা বুঝতে গেলে এটা ভালো করে লক্ষ্য করে দেখো, লেখা আছে কি এক্স স্কোয়ার যোগ 5x প্লাস 2। তাহলে এই যে এক্স স্কোয়ার এক্স, এটা কিন্তু একটা চলরাশি, তাই এটা একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট। কি? দ্বিঘাত, ঘাড়ে 2 আছে তাই দ্বিঘাত সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা। বোঝা গেল সংখ্যামালা? আচ্ছা, যদি এমন হতো x⁴ প্লাস 3x প্লাস 9, তাহলে এটা কি একচল বিশিষ্ট হবে? তাহলে একচল বিশিষ্টই হবে, কিন্তু দ্বিঘাতের জায়গায় কী হবে? 4 ঘাত বহুপদী সংখ্যামালা। কিন্তু যদি এক্সের ঘাড়ে যদি 2-এর 3 থাকে প্লাস 4x প্লাস 9 যদি এরকম হয়, তাহলে এই যে এটা কি? এটা কিন্তু একটা খণ্ড সংখ্যা 2-এর 3, তাই এটা কিন্তু একচল বিশিষ্ট নয় বা বহুপদী সংখ্যামালায় নয়। বহুপদী একচল বিশিষ্ট কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে বহুপদী সংখ্যামালা বলতে আমরা কি বুঝি? তাহলে বহুপদী সংখ্যামালার মধ্যে আমি ধরো এটা একটা বহুপদী সংখ্যামালা লিখেছি, এই যে x⁴ প্লাস 3x প্লাস 9 লিখলাম। তাহলে এইটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয় আলাদা আলাদাভাবে? এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা পদ। তাহলে এখানে x⁴, 3x, 9 এগুলো হলো একটি করে পদ। আশা করি এই কাজটুকু বুঝতে পেরেছ। তাহলে দেখো তো এটা একপদী না দ্বিপদী? এটা কিন্তু একপদী সংখ্যামালা, এটা একপদী সংখ্যামালা। একটু চেষ্টা করলে সকলে বুঝতে পারবে, একদম সহজ। আর এটা না শিখলে উৎপাদক শিখতে পারা যাবে না। আর উৎপাদক যদি না শেখো তাহলে পরবর্তী ক্লাসে গিয়ে সমস্যায় পড়তে হবে। আবার যদি এটা লিখি x² প্লাস 4x, তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, এটা কি? দ্বিপদী সংখ্যামালা। আচ্ছা, এটা তাহলে কত পদী? এই যে এটা x⁴ প্লাস 4x প্লাস 9, একটা পদ, দুটো পদ, তিনটে পদ, তাহলে ত্রিপদী সংখ্যামালা। ত্রিপদী
সংখ্যামালা। সংখ্যামালা। আচ্ছা, এবারে এই যে আমি ধরো একটা কথা লিখছি বা কী বলে রাশি সংখ্যামালা লিখছি, বহুপদী এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এই বহুপদী সংখ্যামালায় এক্সের সহগ কত? এক্সের সহগ কত? এক্সের সহগ দেখো, এক্স কিউবের সহগ না, এটা হলো এক্সের সহগ। এক্সের সহগ কী হবে? এক্স এ বহুপদী সংখ্যামালায় এক্সের সহগ। এক্সের কী হবে? এখানে এক্সের পাশে কী আছে? কিছু নেই, মানে এক আছে, আর তার আগে মাইনাস আছে, তাই মাইনাস ওয়ান। কী হবে? মাইনাস ওয়ান। তাহলে যদি বলা হয় এক্স টু দি পাওয়ার জিরোর সহগ কত, তাহলে কিন্তু এক হবে। কারণ আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, এক্স টু দি পাওয়ার জিরো মানে এক। 9-এর প্রথম অংশেই শিখেছি সূচক, এক্স টু দি পাওয়ার জিরো মানে এক। এক্স টু দি পাওয়ার জিরো মানে হলো এক, আর এই একের সঙ্গে এক গুণ করলে, এখানে এক আছে, এই এক গুণ করলে একই হয়। তাহলে এক্স টু দি পাওয়ার জিরোর সহগ কত? এক। কী করে এক্স টু দি পাওয়ার জিরো লিখলাম? দেখো, এখানে এক্সের পাওয়ারে 3 আছে, এখানে এক্সের পাওয়ারে 2 আছে, এখানে এক্সের পাওয়ারে 1 আছে, তাহলে শেষেরটায় কিছু নেই, মানে এক্সের পাওয়ারে কী আছে? জিরো আছে। তাহলে যদি প্রশ্ন করা হয় এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ কত, সহগ কত, কী হবে? অবশ্যই কত? এক, প্লাস এক, প্লাস এক। তো বহুপদী সংখ্যামালা হচ্ছে শূন্য, ধরে নাও যে এক্সের ঘাড়ে শূন্য আছে। বলছি শূন্য ছাড়া যে কোনো বহুপদী সংখ্যামালার মাত্রা কত? শূন্য ছাড়া যে কোনো বহুপদী সংখ্যামালার মাত্রা কত? শূন্য ছাড়া, শূন্য ছাড়া যে কোনো বহুপদী সংখ্যামালার মাত্রা হলো শূন্য। কী করে বলছি? শূন্য ছাড়া ধরে নিলাম এখানে আছে কি, ধরো একটা বহুপদী সংখ্যামালা 5। 5 মানে কি? 5-এর পাশে গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি কি? এক্সের ঘাড়ে শূন্য। তাহলে যদি এখানে শূন্য লিখতাম, শূন্য গুণ এক্স টু দি পাওয়ার শূন্য, তাহলে শূন্য গুণ, তার মানে এটা এক, তার মানে শূন্য হয়ে গেল। তাহলে এখানে বলছে যে শূন্য ছাড়া যে কোনো বহুপদী সংখ্যামালার মাত্রা হলো কি? শূন্য। শূন্য ছাড়া, শূন্য ছাড়া যে কোনো বহুপদী সংখ্যামালা, তার মাত্রা হবে কি? শূন্য। কী হবে? শূন্য। কিন্তু শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা অসংগত। কিন্তু যদি শূন্য একটা বহুপদী সংখ্যামালা হয়, তার মাত্রা হবে শূন্য। তাহলে শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কি? অসংগত। অসংগত। তাহলে এবারে আমরা পড়লাম একঘাত, দ্বিঘাত, তারপরে বহুপদী সংখ্যামালা, এগুলো পড়লাম। কিন্তু এটাকে কি আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারি? যে ওয়াই প্লাস ধরো √7, এটা কি বহুপদী সংখ্যামালা? উত্তর কিন্তু অবশ্যই হবে না, এটা বহুপদী সংখ্যামালা নয়। আচ্ছা, বহুপদী সংখ্যামালা নয়। তাহলে একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা শিখলাম। এবং একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালাকে যদি ধরো এখানে থাকে এক্স কিউব প্লাস 2x প্লাস 5, যেহেতু এক্স আছে তাহলে আমরা লিখতে পারি f(x), বহুপদী সংখ্যামালাটাকে লিখতে পারি f(x) সমান এক্স কিউব প্লাস 2x প্লাস 5। কিন্তু যদি এটা একচল বিশিষ্ট না হয়ে যদি দ্বিচল বিশিষ্ট হয়, দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা হলে, ধরো একটা দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা বলি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো, এটা এক্স একটা চলো, ওয়াই একটা চলো, এই দুটো চলো আমরা তাহলে কীভাবে লিখব? এ ব্র্যাকেটে এক্স কমা ওয়াই সমান হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার যদি প্রশ্ন হয় যে এই যে একটা বহুপদী সংখ্যামালা, এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত?
এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত। তো যে বহুপদী সংখ্যামালা বলবো সেই বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত যেটা, সেটা হলো ওই বহুপদী সংখ্যামালার মাত্রা, সেটাই হলো ওই বহুপদী সংখ্যামালার মাত্রা। ধরে নাও এখানে একটা আছে কি x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস 11x বিয়োগ 9। আচ্ছা, ইংরেজি বাংলা একসঙ্গে হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করো না। তো এখানে এর মাত্রা কত, এই বহুপদী সংখ্যামালাকে আমরা কী লিখতে পারি, এফ এক্স সমান কী লিখতে পারি, x টু দি পাওয়ার 4 যোগ 11x বিয়োগ 9। তাহলে এখানে মাত্রা কত, 4। এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত, 4। আর এটা কি এক চল বিশিষ্ট না দ্বিচল বিশিষ্ট, এক চল বিশিষ্ট। এবার যদি প্রশ্ন হয় এটা কি একপদী না দ্বিপদী না ত্রিপদী, তাহলে একপদীও নয় দ্বিপদীও, একপদী তো নয়, দ্বিপদী বলবো না, বলবো কি বহুপদী কী বলবো, বহুপদী সংখ্যামালা। এবার যদি এমন হয়, ধরো আছে 2x টু দি পাওয়ার 25 প্লাস 5 ইন্টু x টু দি পাওয়ার 10 প্লাস 9 হতে পারে। তাহলে এক্ষেত্রে মাত্রা কত, এক্ষেত্রে মাত্রা বলবো কত, 25। এক্ষেত্রে মাত্রা হলো 25। আচ্ছা, তো এটা কিন্তু একচল বিশিষ্ট। আবার যেগুলো বহুপদ একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। আবার যদি যেটা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা, সেগুলোকে আমরা কি বলতে পারি, রৈখিক সংখ্যামালাও বলে থাকি। কি বলি, ধরো এটা আছে শুধুই 5x, এটা নিশ্চয়ই তাহলে একপদী সংখ্যামালা। একপদী না বলে, শুধু একপদী না বলে রৈখিক সংখ্যামালা বলি, রৈখিক সংখ্যামালাও বলি। আচ্ছা, এরপরে আমি যদি অনুশীলনীতে চলে যাই, অনুশীলনীতে গেলে কি দেখতে পারবো, 7.1 প্রত্যেকে দেখো বইটা, 7.1 এখানে বলছে নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা, যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। তো ভালো করে লক্ষ্য করো, আমি বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকে নিজেরাই করতে পারবে। তাহলে এটা কিন্তু একটা বহুপদী সংখ্যামালা, এটা অখণ্ড সংখ্যা। এইটা কিন্তু দেখো অখণ্ড সংখ্যা নয়, ঋণাত্মক মান আছে, পূর্ণ সংখ্যা হবে না, কারণ এটা বহুপদী সংখ্যামালা নয়। এটা কি একটা বহুপদী সংখ্যামালা, অখণ্ড পাওয়ারে কি আছে, অখণ্ড ধনাত্মক সংখ্যা আছে। এইটা যদি আমি লিখি, পরে দেখাচ্ছি, এটা একটা বহুপদী সংখ্যামালা। এইটা বহুপদী সংখ্যামালা নয়, এটা রৈখিক বহুপদী সংখ্যামালা। আর এটাকে কি বলবো, পরে করে দেখাচ্ছি। এটাও একটা বহুপদী সংখ্যামালা নয়, এটা হলেও দেখো এখানে কিন্তু মাইনাস চলে আসবে, দেখাবো। আর এটা y³ + 4, এটা একটা বহুপদী সংখ্যামালা, এটাও একটা বহুপদী সংখ্যামালা। তো আমি 7.1 ধরো 1 নম্বর করাচ্ছি, 7.1 1 নম্বর অঙ্ক করাচ্ছি। ধরো আছে 2x টু দি পাওয়ার 6 মাইনাস 4x টু দি পাওয়ার 5 প্লাস 7x² প্লাস 3। বলছে বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লেগে দেখো, তাহলে এটা কিন্তু একটা বহুপদী সংখ্যামালা। তাহলে এর মাত্রা কত, 6। বহুপদী সংখ্যামালার মাত্রা কত, 6। আচ্ছা, পরের 2 নম্বর অঙ্ক, এটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়, কারণ -2 আছে পাওয়ারে, তাহলে হবে না। 2 নং উত্তর হবে না, 2 নং হবে না, বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়। আচ্ছা, 3 নম্বর অঙ্কে y³ মাইনাস হচ্ছে 3/4, ওয়াইয়ের ঘাড়ে কিছু নেই মানে 1 আছে, যোগ √7 ইন্টু ওয়াইয়ের ঘাড়ে কত আছে, 1 আছে। তাহলে এটাও কিন্তু একটা বহুপদী সংখ্যামালা, কারণ ওয়াইয়ের ঘাড়ে কী আছে, 3, আর 3 থাকা মানে
এই ওয়াইয়ের পাওয়ারে কী আছে 3 নম্বর অঙ্কে? 3 নম্বর অঙ্কে কী আছে? ওয়াই কিউব, তারপরে কী আছে 3 × 4 ওয়াই যোগ √7। তাহলে এই যে পাওয়ারে অখণ্ড সংখ্যা, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা। বোঝা গেল? এরপরটা কিন্তু এই যে আমি বলেছিলাম যে 4 নম্বর দেখি 1/x - x + 2। তাহলে এই 1/xকে আমরা লিখতে পারি x⁻⁻1। তাহলে x⁻⁻1 মানে এটা কি অখণ্ড ধনাত্মক সংখ্যা নয়, তাহলে আমরা অখণ্ড ধনাত্মক সংখ্যা না হলে এটাকে বহুপদী সংখ্যামালা বলি না, তাহলে এটা নয়। আচ্ছা, 5 নম্বর অঙ্কে কী আছে? বহুপদী সংখ্যামালা, এটা বহুপদী সংখ্যামালা। মাত্রা কত? মাত্রা হলো 51। 6 নম্বর অঙ্কে বলছে √t + t/27। তাহলে এখানে আমরা লিখতে পারি √tকে লিখতে পারি t⁻³ যোগ t/27। তাহলে এই পাওয়ারে যা আছে এটা কিন্তু ঋণাত্মক এবং খণ্ড সংখ্যা, ভগ্নাংশ, তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়। এটা কি নয়? আচ্ছা, 15 একটা বহুপদী সংখ্যামালা। 7 নম্বর দেখো 15কে আমরা কী লিখতে পারি? 15 গুণ x⁻0, কারণ x⁻0 মানে 1, আর 1 গুণ 15 মানে 15। তাহলে এটাও কি একটা বহুপদী সংখ্যামালা, এটাও একটা বহুপদী সংখ্যামালা। আর এইটা হচ্ছে 8, যদি বলি 8 শূন্য কি একটা বহুপদী সংখ্যামালা? একটু আগেই করেছি, 0 একটা বহুপদী যদি সংখ্যামালা হয় তাহলে তার মাত্রা হবে কি অসংগত, এর মাত্রা, এটা বহুপদী সংখ্যামালা, কিন্তু মাত্রা কত? মাত্রা হলো অসংজ্ঞাত। আশা করি এই অংশটুকু প্রত্যেকে বুঝতে পেরেছ। আচ্ছা, 9 নম্বর অঙ্কটায় 9z + 3/z + 2। তাহলে এবার কী হবে? অর্থাৎ z + 3 × z⁻⁻1 + 2, 1/z-কে এটা লেখা যায়। তাহলে এটাও একটা বহুপদী সংখ্যামালা নয়, পরেরটা বহুপদী সংখ্যামালা, তারপরেরটাও বহুপদী সংখ্যামালা। তাহলে এটা 9, 10 বহুপদী সংখ্যামালা, বুঝে নিয়ে করতে হবে। আর 11 বহুপদী সংখ্যামালা। এরপরে দেখো 2-এর অঙ্কগুলো আছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। তো তাহলে এটা কি হবে? 1 নম্বর হবে একচল বিশিষ্ট একঘাত, এটা একঘাত, একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। এটা একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা, একচল বিশিষ্ট, কিন্তু এটা একচল বিশিষ্ট নয়, কারণ x আর y আছে, তো এটা হবে না। এটা একচল বিশিষ্ট ত্রিঘাত, লিখবে একচল বিশিষ্ট ত্রিঘাত। আমি ত্রিঘাত লিখে দিলাম, লিখবে একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত, পাওয়ারে 2 আছে, দ্বিঘাত, একদম সহজ। আর এটা একচল বিশিষ্ট কিছু নেই, মানে 1 আছে, একঘাত সংখ্যামালা, একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। দেখো এই অঙ্কগুলো 3-এর 1 বলছে এই যে অঙ্কটা বহুপদী সংখ্যামালা, তাতে x³ সহগ কত? দেখো x³ এই যে x³ তার সহগ কত? 5। আচ্ছা, এইখানে দেখো বলেছে x-এর সহগ কত? x-এর সহগ দেখো বাম পাশে কিছু নেই, মানে 1 আছে, -1 কী হবে? -1। এখানে বলেছে যে 8x - 19 এই বহুপদী সংখ্যামালা x² সহগ। দেখো তাহলে এখানে 8x আছে, x-এর ঘাড়ে 1 আছে, তাহলে নিশ্চয়ই আগে x-এর ঘাড়ে 2 থাকা উচিত ছিল। আমি যদি এমন লিখতাম যে 0 × x² যোগ 8x - 19, তাহলে কি ভুল হতো না। তাহলে এখানে এই যে x², কারণ 0-এর সঙ্গে x² গুণ করলে 0 হয়ে যায়, তার মানে এটুকু থাকেই না, তার মানে 8x - 19 আছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, তাহলে x² সহগ কত? 0। x² সহগ হলো 0, বুঝে করতে হবে। ঠিক একই রকমভাবে এখানে x⁻0 সহগ কত? এদিক থেকে দেখো, এটা x-এর পাওয়ারে আছে 2, এটা x-এর পাওয়ারে 1, তাহলে নিশ্চয়ই এখানে ইন্টু দিয়ে x-এর পাওয়ারে 0 থাকা উচিত।
কারণ এক্সের পাওয়ারে শূন্য মানে হলো 1, এক্সের পাওয়ারে শূন্য মানে হলো 1। আর তাহলে x টু দি পাওয়ার 0 সহগ কত? √11। কত? √11। আচ্ছা, এরপরে চারের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে এই প্রত্যেকটার মাত্রা কত। তাহলে এখানে লক্ষ্য করো, মাত্রা বলতে আমি কি বলেছিলাম? সর্বোচ্চ যে ঘাতটাকে তাকে আমরা কি বলি? মাত্রা বলি। তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা, তাহলে এর মাত্রা কি হবে? 4। এর মাত্রা তাহলে কী হবে? এক্সের ঘাড়ে কিছু নেই মানে 1। এর মাত্রা কী হবে? কিছু নেই মানে x টু দি পাওয়ার 0 গুণ x টু দি পাওয়ার 0, তাহলে মাত্রা হলো কত? 0। আচ্ছা, এর মাত্রা কত? পাওয়ারে আছে 3। এর মাত্রা কত? পাওয়ারে কিছু নেই মানে 1, কিছু নেই মানে 1 মানে 1, এটাই মাত্রা। আর এটা পাওয়ারে কত আছে? 19, এটার মাত্রা হলো 19। সবই বহুপদী। তাহলে সর্বোচ্চ ঘাতকে আমরা কী বলে থাকি? মাত্রা বলে থাকি। 5, 6, 7 নিজেরা করতে পারবে, প্রয়োজন নেই, নিজেরাই করতে পারবে। 5, 6, 7 আমি নিজেকে করতে বললাম। 8-এর অঙ্কটা বলেছে কোনটা এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনটা দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলো বহুপদী সংখ্যামালা নয়। দেখো, এটাতে এক্স আছে, তাই এটা এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এটা এক্স আছে, ওয়াই আছে, তাহলে এটা দ্বিচল বিশিষ্ট। আচ্ছা, এটা কিন্তু এটাও এক্স আছে, ওয়াই আছে, দুটোই আছে, এটাও দ্বিচল বিশিষ্ট। এটা এক্স আছে, ওয়াই আছে, এটাও দ্বিচল বিশিষ্ট। এটাও এক্স, ওয়াই আছে, দ্বিচল বিশিষ্ট। আর এটা বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়। কেন নয়? তার জন্য বলেছিলাম এক্স প্লাস 5/x, এটাকে লেখা যায় এক্স প্লাস 5 ইন্টু 1/x, অতএব লেখা যাবে এক্স প্লাস 5 ইন্টু এক্স টু দি পাওয়ার -1। যদি পাওয়ারে যদি এরকম মাইনাস বা ভগ্নাংশ থাকে তাহলে বহুপদী সংখ্যামালা বলতে পারি না, তো এটা একটা বহুপদী সংখ্যামালা নয়। আজকের চ্যাপ্টার শেষ হলো। পরের ভিডিওয় পরেরটা নিয়ে আলোচনা করব।